আমি আজকে আপনাদের দেখাবো কেপি কনস্টেবল, লেডি কনস্টেবল 2022 যারা যারা অ্যাপ্লাই করেছিলেন, যারা ইন্টারভিউর ক্ষেত্রে সিলেকশন হয়েছেন, তাদের ক্ষেত্রে তারা কেপি কনস্টেবলের ইন্টারভিউয়ের এডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন, কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে, সমস্ত ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। আমি যেভাবে আপনাদের ভিডিওটি দেখাচ্ছি আপনারা সেভাবে করে নেবেন। প্রথমে ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পর দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করবেন। রিক্রুটমেন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ, এটাতে ক্লিক করবেন। পাঠাতে গেট ডিটেলস আছে, গেট ডিটেলসে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আরেকটি পেজ চলে আসলো, সেটা দেখতে পাচ্ছেন ডাউনলোড ই এডমিট কার্ড ফর পিএমটি অ্যান্ড পেড ফর অ্যাডিশনাল ক্যান্ডিডেটস। এটি হচ্ছে যারা ফিজিক্যালের জন্য সিলেকশন হয়েছে তাদের ক্ষেত্রে এখান থেকে এডমিট কার্ড ডাউনলোড করে নিতে হয়। তো গেট ডিটেলসে ক্লিক করবেন। গেট ডিটেলসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রথমে দেওয়া আছে ক্লিক হেয়ার ডাউনলোড এডমিট কার্ড ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। এডমিট কার্ড ডাউনলোড করা হয়, আপনি এই লিঙ্ক থেকে ফিজিক্যালের এডমিট কার্ড, মাঠের এডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারেন। তার নিচে দেওয়া আছে ক্লিক হেয়ার ডাউনলোড কল লেটার ইন্টারভিউ অফ দ্য পোস্ট কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2022 যে অ্যাপ্লাইড হয়েছিল, তো সেটার ইন্টারভিউয়ের জন্য যারা যারা সিলেকশন হয়েছেন তারা ইন্টারভিউয়ের এডমিট কার্ড কীভাবে ডাউনলোড করে নেবেন, কী কী ডকুমেন্টস আপলোড করতে লাগে, সমস্ত কিছু ডিটেলসে দেখিয়ে দেবো। তো এই লিঙ্কটাতে ক্লিক করবেন, ক্লিক হেয়ার ডাউনলোড কল লেটার ইন্টারভিউ, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন নাম্বার আর ডেট অফ বার্থ দিতে বলছে। তো অ্যাপ্লিকেশন নাম্বার আমি বসিয়ে দেবো। অ্যাপ্লিকেশন নাম্বার বসিয়ে দেওয়ার পর ডেট অফ বার্থটি বসিয়ে দেবো। ডেট অফ বার্থ বসিয়ে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করে দেবো। সাবমিট অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনি ফর্ম ফিল আপ করার সময় যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরে ওটিপি আসবে। ডেট অফ বার্থ আমি বসিয়ে দিলাম। ডেট অফ বার্থ বসিয়ে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন ওটিপি আসবে। আপনি ফর্ম ফিল আপ করার সময় যে মোবাইল নাম্বার বা ইমেল আইডি দিয়েছিলেন সেই দুটোর মধ্যে যে কোনো একটা ইমেল আইডি, ওটার মধ্যে ওটিপি আসবে, ওটিপি বসিয়ে দেবেন। দেওয়ার পর আপনি যে ফর্ম ফিল আপ করেছিলেন সেটার ফর্ম ফিল আপ করার সময় যে ছবিটি দিয়েছিলেন সেই ছবি, মাঠ যে ফিজিক্যাল করেছিলেন সেটার সময় যে ছবি নিয়েছিল ওইটা, আর একটা আছে FW যে ফটোটা, ওই তিনটে ছবি আপনার ম্যাচ হয় কিনা আপনি ভালোভাবে দেখে নেবেন। যদি ম্যাচ হয়ে থাকলে আই অ্যাকসেপ্টে ক্লিক করার পর সাবমিট দিয়ে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপলোড দিতে লাগবে। তো ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এস প্রুফ হিসেবে আপনি টেনের এডমিট কার্ড দিতে পারেন বা বার্থ সার্টিফিকেট দিতে পারেন। তারপর সেকেন্ডে 2 নম্বরে আছে মিনিমাম কোয়ালিফিকেশন, এটা হচ্ছে যেহেতু মাধ্যমিক পাশের কোটা, তো আপনি এখানের 10-এর মার্কশিট দিতে পারেন বা 10-এর পাস সার্টিফিকেট দিতে পারেন। তারপর কাস্ট সার্টিফিকেট 3 নম্বরে আপনার যে কাস্ট সার্টিফিকেটটি দিয়ে দেবেন, ST ST OBC সেটা দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন গোর্খা গারোয়ালি রাজবংশী কমিউনিটি সার্টিফিকেট, যদি কারো কাছে রাজবংশী কমিউনিটি সার্টিফিকেট থাকে তো সেই সার্টিফিকেটটি দিয়ে দেবেন, যদি না থাকে SC সার্টিফিকেটটি ওইখানে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর পাশে দেখতে পাচ্ছেন আপলোড বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পাশে প্রিভিউ আছে, আপনি আপলোড করেছিলেন সবগুলো প্রিভিউ শো করবে। তারপর সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে, সার্ভার একটু স্লো আছে যার জন্য লোডিং নিচ্ছে। সাবমিট হয়ে গেছে। সাবমিট হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন নাম্বার আর ডেট অফ বার্থ অলরেডি দেওয়া আছে। তারপর নিচে দেওয়া আছে ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার অ্যাডমিট কার্ডটি বাইরে আসছে, কত তারিখে পরীক্ষা আছে, কোথায় এক্সাম সেন্টার আছে, শিফট কত নম্বরে আছে, এইভাবে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন।